যেভাবে কাজ করে ইলন মাস্কের স্টারলিংক। সম্প্রতি অদ্ভুত এক সারি আলোর বিন্দু দেখা গিয়েছিল বাংলাদেশের আকাশে। এগুলো আসলে ছিল ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক স্যাটেলাইটের লম্বা বহর, যাকে বলা হয় স্টারলিংক স্যাটেলাইট ট্রেন। ঠিক এর 2 দিন পরেই ইলন মাস্কের 2 প্রতিনিধি এসে হাজির বাংলাদেশে। গুঞ্জন শোনা যাচ্ছে এই স্যাটেলাইট দিয়ে বাংলাদেশে উচ্চ গতির আনলিমিটেড ইন্টারনেট সেবা দিতে যাচ্ছে ইলন মাস্ক। কিন্তু কি এই স্টারলিংক স্যাটেলাইট, আর কিভাবে কাজ করে এটি, কেনই বা বাংলাদেশের আকাশে এই স্যাটেলাইটের বহর? বিশ্বব্যাপী উচ্চ গতির আনলিমিটেড ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক চালু করেন স্টারলিংক স্যাটেলাইট। স্টারলিংকে 1টি বা 2টি স্যাটেলাইট নয়, কয়েক হাজার স্যাটেলাইটের এক বিশাল সিরিজ রয়েছে, যার লক্ষ্য বিশ্বের যে কোনো জায়গা থেকে উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করা। এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে দরকার হয় টিভির ডিশ অ্যান্টেনার মতো একটি অ্যান্টেনা, যা নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবে স্যাটেলাইটের সাথে। এরপর ওই অ্যান্টেনা থেকে একটা কেবল দিয়ে রাউটারে লাগিয়ে দিলেই উপভোগ করা যাবে উচ্চ গতির ইন্টারনেট। বর্তমান বিশ্বের 7টি দেশে প্রায় 15 লক্ষ মানুষ ব্যবহার করছে এই স্টারলিংক ইন্টারনেট, যা বেড়েই চলছে দিনকে দিন। স্টারলিংক স্যাটেলাইটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথ থেকে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে, ফলে অনেক সময় মাটি থেকে খালি চোখে দেখা যায় এই স্যাটেলাইটগুলোকে। সম্প্রতি বাংলাদেশ থেকেও দেখা গিয়েছিল স্টারলিংক স্যাটেলাইট ট্রেন। এখন পর্যন্ত মোট 4198টি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে ইলন মাস্কের স্পেস এক্স, যার মধ্যে চালু আছে 3542টি স্যাটেলাইট। এই বিপুল সংখ্যক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট জগতে এক অভাবনীয় বিপ্লব নিয়ে এসেছে ইলন মাস্কের স্টারলিংক প্রযুক্তি। সাধারণত স্টারলিংকে উচ্চ গতির ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে প্রাথমিকভাবে খরচ করতে হয় $499। সংযোগের জন্য স্টারলিংকের পক্ষ থেকে দেওয়া হয় মাউন্টযোগ্য স্যাটেলাইট ডিশ রাউটার এবং বাড়িতে ইনস্টল করার জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম। এরপরে ইলন মাস্কের উচ্চ গতির আনলিমিটেড ইন্টারনেটের জন্য প্রতি মাসে খরচ করতে হয় প্রায় $99, যা বাংলাদেশি টাকায় 12,000 টাকার মতো। স্টারলিংক ইন্টারনেটের সবচেয়ে বড় সুবিধা তারবিহীন উচ্চ গতির আনলিমিটেড ইন্টারনেট। তারবিহীন ও স্যাটেলাইট বেসড হওয়ায় কোনো প্রাকৃতিক দুর্যোগে ইন্টারনেটে বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। প্রচলিত ইন্টারনেট ব্যবস্থায় সাবমেরিন কেবল অথবা ইন্টারনেটে তার ছেড়ে ইন্টারনেট বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলেও স্টারলিংকে তা নেই। তবে এত সুবিধার পাশাপাশি রয়েছে কিছু অসুবিধাও। স্টারলিংকের সবচেয়ে বড় অসুবিধা হলো এর লেটেস্ট স্পিড। ব্যবহারকারী কম্পিউটার থেকে স্যাটেলাইট হয়ে সার্ভারে গিয়ে সেখান থেকে ফিরে আসতে প্রায় 500 মিলি সেকেন্ড সময় লেগে যায়, কিন্তু দিন দিন এই সময় কমে যাচ্ছে। ইলন মাস্ক মনে করেন এই সময় 20 মিলি সেকেন্ডে নামিয়ে আনা সম্ভব। এছাড়াও আবহাওয়া খারাপ হলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। আর একটা সমস্যা হলো দাম। আশা করা যায় সময়ের সাথে সাথে এই দামও কমে যাবে। সব মিলিয়ে ইন্টারনেট দুনিয়ায় স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি এক নতুন বিষয়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে টিউবলাইট মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।